হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রু ফার্নিচার লাভার। দানার ভয়ে আমি দুদিন আগের থেকেই কিন্তু এবার আমার বাগানের গাছপালা সরিয়ে রাখছিলাম, সাবধান হয়েছিলাম। কারণ আমফান থেকে শিক্ষা নিয়ে আমি এবার কিন্তু সাবধান হয়ে গেছিলাম। আমফানে আমার প্রচুর টব, ছোটো ছোটো টবগুলো যেগুলো পাঁচিলের ওপর রাখা থাকতো, সেগুলো সমস্ত পড়ে ভেঙে গেছিলো। আমি ভেবেছিলাম আমার ছাদে শেড দেওয়া, নেটও আটকানো, হয়তো ঝড়ের তাণ্ডব এত হবে না, ঝড়ের ঝাপটা এত লাগবে না যে সব পড়ে ভেঙে যাবে। কিন্তু না, আমি ভুলছিলাম। সব পড়ে ভেঙে গেছিলো। ওপর থেকে টবগুলো, প্লাস্টিকের টব, মাটির টব সব পড়ে ছড়িয়ে ছিটিয়ে, গাছপালাও ভেঙে চুরে নষ্ট হয়েছিল প্রচুর। কারণ আমার ছাদে সব গাছের টবই স্ট্যান্ডের ওপর বসানো থাকে, পট স্ট্যান্ডের ওপর, যাতে ছাদটা নষ্ট না হয়। পট স্ট্যান্ডের ওপর প্লেট রেখে তার ওপর আমি টব রাখি, যার জন্য বেশ কিছুটা উঁচু হয়ে যায় গাছগুলো। আর তার ফলে হাওয়াটা এসে জোরে লাগাতে সব পড়ে ঠরে ভেঙে ছত্রখান হয়ে গেছিলো। তাই জন্য কিন্তু আমি আবার আগের থেকে সাবধান হয়ে গেছি। যত গাছ পূব দিকের ধারে আর পশ্চিম দিকের ধারে আছে, যেগুলো বেশি লম্বা বড় গাছ, সেগুলোকে আমি সব টবগুলোকে সব স্ট্যান্ড থেকে প্লেট নামিয়ে একদম মাটিতে রেখে দিয়েছি। মাটিতে রাখাতে আমার ছাদের রেলিংটা যেহেতু বেশ খানিকটা উঁচু, তা ঝড়টা এসে বেশি লাগতে পারবে না, আর লাগলেও টবগুলো উল্টাবে না। যেহেতু স্ট্যান্ড থেকে নামিয়ে দিয়েছি টবগুলোকে, সেহেতু অনেকটাই নিচু হয়ে গেছে। আর এই যে কৃষ্ণচূড়া গাছটা, এইটা তো পড়ে পড়ে টব ফেটিয়ে গেছে। এইবার এটাকে দেখুন, একটা তারের মানে লোহার তার দিয়ে আটকে সেটাকে আমার এই যে নেট দেওয়া, সেই নেটের সঙ্গে টাইট করে আটকে দিয়েছি। আর এখানে দেখুন, 3টে গাছকে একসাথে একটা মোটা নাইলনের দড়ি দিয়ে বেঁধে পেছনে আটকে দিয়েছি। 3টেকে একসাথে ফেলতে পারবে না। আর এই গাছগুলো সমস্ত স্ট্যান্ড থেকে নামিয়ে দিয়েছি। আর এই ছোটো ছোটো টবগুলো সব পাঁচিলের উপর ছিল, সব নামিয়ে দিয়েছি। যার জন্য এবার কিন্তু আমার গাছ একটাও নষ্ট হয়নি। যদিও দানার এফেক্ট আমাদের এখানে কলকাতায় বিশেষ পড়েনি, খুব অল্পই হাওয়া জল বৃষ্টি হয়েছে। তবুও যেহেতু এটা মাঝরাতে আসার কথা ছিল, তখন কী হবে, কতটা তাণ্ডব হবে, তাই আইডিয়া তো ছিল না। তাই আমি দুদিন আগের থেকেই মোটামুটি এবার প্রিকশন নেওয়া শুরু করে দিয়েছি। কারণ প্রচুর কষ্ট করে গাছপালাগুলো করি, সব ভেঙে চুরে গেলে সত্যিই বড় কষ্ট হয় আবার ঠিক করতে। পাঁচিলের উপর থেকে সমস্ত ছোটো টব তো নামিয়ে দিয়েছি, কিন্তু আমার ছাদের যে পাঁচিলের মাঝে মাঝে যে মোটা পিলারগুলো, সেই পিলারগুলোর উপর আমার প্রত্যেকটা পিলারের উপর 3টে 4টে 5টা করেও টব আছে ছোটো হলে। সেই টবগুলোকে আমি কিন্তু একসাথে করে তার দিয়ে বা মোটা দড়ি দিয়ে বেঁধে, সেটাকে আবার ছাদে যে নেট দিয়ে আটকানো আছে, সেই নেটের বারের সাথে একদম টাইট করে বেঁধে দিয়েছি, যে ঝড়ের এত ক্ষমতা হবে না 3টে টবকে তার থেকে টেনে ছিঁড়ে ফেলে, নেটের থেকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। কারণ আগের বার আমফানে কিন্তু আমার এই 3টে অ্যাডেনিয়াম গাছই একদম ভেঙে চুরে নষ্ট হয়ে গেছিলো। গোড়ার মাটি, সিন্ডার সব পড়ে অনেক নষ্ট হয়েছিল। তো এইবার আমি আর রিস্ক নিইনি। এখানেও দেখুন 3টে টব, আরও একটা ছিল সরিয়ে নিয়েছি এখন। 4টে টবকে আমি তার দিয়ে ভালো করে একদম ওই নেটের সাথে পুরো একসাথে করে বেঁধে দিয়েছিলাম, যে 3টে 4টে টব একসাথে থাকলে এবং একসাথে বাঁধা থাকলে কিন্তু সেটা যদি নেটের সাথে বাঁধা থাকে পড়তে পারে না। আর এই যে জবা গাছটাকে দড়ি দিয়ে পেছনে একদম নেটের যে রড রয়েছে সেই রডের সাথে বেঁধে দিয়েছিলাম। আর বগেনভেলিয়াগুলো যেহেতু অনেক বড় বাইরে বেরিয়ে গেছে এবং নেটের ফাঁকে ফাঁকে মোটা ডাল এমনভাবে চেপে বসেছে, ওগুলোকে ফেলার সাধ্য দানা কেন কোনো ঝড়েরই নেই, তাই ওইগুলো কিছু করতে হয়নি। এই যে দেখুন, এই পূব দিকটাই বেশি ঝাপটাটা লেগেছে। এবার দেখতে পাচ্ছি আমার হয় পূব দিকে লাগে, নয় পশ্চিমে লাগে। পূব দিকে লাগলে পশ্চিম দিকে নিয়ে গিয়ে জলগুলো আমি দিই, আর পশ্চিম দিকে লাগলে পূব দিকে সেই জলগুলো এনে পূব দিকের গাছগুলোতে দিই। যেহেতু ছাদ শেড দেওয়া, সব গাছ একসাথে জল পায় না। এখানেও দেখুন, আমি
এই যে তুলসী গাছটা যেমন বেঁধে দিয়েছি দড়ি দিয়ে, এখানে ছোট ছোট 5টা টব আছে, সব কটাকে একসাথে দড়ি দিয়ে মাঝখানে পিলারের সাথে, পেছনে নেটের সাথে, রডের সাথে একদম টাইট করে বেঁধে দিয়েছিলাম, যে এদিক দিয়ে কিন্তু প্রচুর জল, হাওয়া, বৃষ্টি এলেও আমার কিন্তু টবগুলো একটাও পড়েনি, ভাঙেনি। আর নিচেরগুলো যেহেতু অনেক নিচে, আমি ওগুলো আর নামাইনি। ওগুলো সামান্য একটা ইটের ওপরই খালি বসানো আছে, ইটের ওপরে জাফরিগুলো পেতে বসানো আছে। আর ছোটো ছোটো টব, আমার পাঁচিলটা অনেকটা উঁচু, যার জন্য এগুলোর কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে এগুলোকে সরাইনি। বাকি হ্যাঙ্গিং যেগুলো আছে ছাদে, সেই হ্যাঙ্গিংগুলোকে একটু চেপে চেপে শক্ত করে দিয়েছিলাম। আর এদিকেও স্ট্যান্ড থেকে বড় বড় টবগুলো সমস্ত নামিয়ে দিয়েছিলাম। আর যেগুলো গাছগুলো বেশি বড়, যেমন এই অঙ্গনটা অনেক বড়, বারবার হাওয়া দিলেই উল্টে যায়, এটাকে পিছনে একদম গ্রিলের সাথে দড়ি দিয়ে টানা দিয়ে পুরো বেঁধে দিয়েছি। কলা গাছটাকেও পড়ে যাবে এই আশঙ্কায় পিছনে টানা দিয়ে বেঁধে দিয়েছি। যদিও এগুলো বড় উঁচু স্ট্যান্ডে নেই, সামান্য একটা করে ইটের ওপরই মার্বেলের টুকরো রেখে রাখা আছে, তবুও আমি বেঁধে দিয়েছি। পাতাবাহারগুলোও যেহেতু বড় বড়, এগুলোও বেঁধেছি। আর একটা সমস্ত ছোটো টব, এগুলো তো শুধু আমি তৈরি করে রেখেছি সব শীতের গাছ বসানোর জন্য। অনেকগুলো প্রায় 20টা টব তৈরি করে রেখেছি এই চন্দ্রমল্লিকার পিটুনিয়া বসাবো বলে। এগুলো নিচেই ছিল, এইখানে দড়িটা পলকা ছিল বলে আমি যেখান থেকে সমস্ত টব কিন্তু নিচে নামিয়ে রেখেছিলাম। মিলি, তারপরে পাতাবাহার আর স্পাইডার ছিল, সেগুলো নামিয়ে রেখেছিলাম। স্ট্যান্ডের ওপর থেকে যেগুলো বড় গাছ, যেমন নীলজবা, টগর, এগুলো কিন্তু আমি সমস্ত মাটিতে নামিয়ে রেখেছিলাম। পট স্ট্যান্ড থেকে নামিয়ে রেখেছিলাম, কারণ পট স্ট্যান্ডে থাকলে হাওয়াটা বেশি লাগে উঁচু বলে। আর পট স্ট্যান্ড থেকে কাত হয়ে সহজেই পড়ে যায়, টবও ভাঙে, গাছও ভাঙে, মাটি টাটি ছড়িয়ে যায়, মানে প্রচণ্ডই খারাপ অবস্থা হয়ে যায়। সেটা সামলাতে কিন্তু আমাকে হিমশিম খেতে হয়, যেটা আমার আমফানে হয়েছিল। এবার আমি আর সেটা হতে দিইনি, যদিও ডানার দাপট এখানে সেরকম লাগেনি, ডানার ঝাপটা, কিন্তু মাঝরাতের ব্যাপার তো, যদি লাগতো তাহলে তো সব শেষ হয়ে যেত। তাই সব নামিয়ে দিয়েছি, তাও যেটুকু লেগেছে মোটামুটি খারাপ লাগেনি। সমস্ত এই পাশে পূর্ব দিকের সমস্ত গাছপালা দেখছি ভিজিয়ে টব জলে ভর্তি, টবের নিচের প্রত্যেকটা পাত্র জলে ভর্তি ছিল। সেই সমস্ত জল কাচিয়ে বালতি বালতি করে নিয়ে আমি কিন্তু পশ্চিম দিকের সমস্ত গাছে দিলাম, কারণ বৃষ্টির জলটা তো সব গাছের জন্যই খুব জরুরি। কিন্তু আমার ছাদটা শেড দিয়ে ঢাকা বলে বৃষ্টির জলটা একদমই পায় না। সাইড থেকে যেটুকু ছিটে পায়, কখনো পূর্ব দিক পায়, কখনো পশ্চিম দিক পায়, বাকি উত্তর আর দক্ষিণ দিক আমার বন্ধ। যাই হোক, আর যেগুলো ছোটো ছোটো চারা বেরিয়েছে সেগুলো আমি একদম মাঝখানে রেখেছিলাম, যাতে খুব জোরে হাওয়া বা খুব জোরে জলের ঝাপটা এসে না লাগতে পারে। বিশেষত শাক পাতা যেগুলো চারা বেরিয়েছে ছোটো ছোটো, সেগুলো তো বেশি জলের ঝাপটা এসে লাগলে সবই মাটিতে শুয়ে পড়বে। তাই আমি একদম 2 দিন আগের থেকে কিন্তু এবার খুব অ্যালার্ট হয়ে গেছিলাম। এমনকি পদ্ম ফুলের গামলাটাকেও আমি নেট দিয়ে বেঁধে দিয়েছি, ওখানে অনেকগুলো মাছ আছে। যদিও আগের মাছগুলো পাখি ঢুকে, এক রকমের বুনো শালিক ঢুকে আমার সমস্ত মাছ তুলে নিয়ে গেছিলো। একটাই ছিল, ও লুকিয়ে থাকে তলায় বলে ওকে পাইনি। আর পদ্ম গাছটাকেও নষ্ট করে গেছে। এখন যেহেতু পদ্মের সিজন তো শেষ হয়ে আসবে, যার জন্য গাছটাও যেহেতু নষ্ট হয়ে গেছে, একটা দুটো পাতা রয়েছে। আর আমি আবার কতগুলো মাছ ছেড়েছি বলে আবার নেট দিয়ে আটকে দিয়েছি, যাতে পাখি না খেতে পারে। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।